আলোচনা নিয়ে আসছেন মানব সেবা তরুণ সংঘের আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত প্রধান আলোচক, বহু ধর্মের তথ্য বিশ্লেষক এবং লক্ষ কোটি জনতা এবং যুবকের একমাত্র মধ্যমণি ব্রাদার রাহুল হোসেন, রুহুল আমিন, মুর্শিদাবাদ, ভারত। ব্রাদার রাহুল আমিন, রুহুল আমিন, মুর্শিদাবাদ, ভারত। আমি স্যারকে আলোচনা রাখবার জন্য সবিনয় বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আমি স্যারকে আলোচনা করবার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি মানিব্যাগ একটি মানিব্যাগ পাওয়া গেছে এখানে, এই যে এখানে রাখা হলো। আপনারা যার এটা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। কথা বলছেন কেন ভাই? একটু ধৈর্য ধারণ করেন। আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হবে তোমরা তখন চুপ থাকো, একদম স্টপ। ভূমিকম্প হলেও চিৎকার মারতে পারবেন না। আপনি দেখতে পাচ্ছেন না সাময়িকক্ষণ ওরাও তো চেষ্টা করছে যে আপনাদের আলোচনার সভা যেন প্রবাসে যেসব দিনী ভাইরা আছে, দেশের অন্য প্রান্তে আছে, তারাও যেন আপনাদের ওই অনুষ্ঠানটা দেখে
কিছু উপকার নিতে পারে। অনর্থক কাজ তো করছেন, অনর্থক কাজ এটা অনর্থক কাজ নয়। তাই যখন কোরআনুল কারীম পাঠ করছি আপনার নিজেরা ইচ্ছে মতো গল্প করছেন, এটা তো সেই মজলিস না। যদি অনর্থক কাজ করে সেক্ষেত্রে তারপরেও আপনি কথা বলতে পারবেন না, এটা কোরআনের মাজলিস। খুব বেশি যদি সমস্যা হয় উঠে চলে আসবেন, যারা দায়িত্বশীল আছে তাদেরকে কানে কানে এসে বলে দিবেন যে ভাই এই কারণে এই সমস্যা হচ্ছে, একটু বিবেচনা করে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। মানব সেবা তরুণ সংঘ এর উদ্যোগে আজ প্রথম বার্ষিকী আজিমুশান ওয়াজ মাহফিল তারিখ 29 নভেম্বর 2024 জুমাবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, এছাড়াও যারা প্রোগ্রামটিকে সফল করার জন্য অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই আলোচনায় অংশ নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকেই কিছু নসিহা, আদেশ, উপদেশ, নির্দেশের উদ্দেশ্যেই আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম বলেন তো? ইবাদত কবুলের শর্ত। আমরা দুনিয়াতে যে যেই কাজ করি না কেন, যাই করেন, সর্বশেষ ডেস্টিনেশন তথা আমাদের অন্তিম সময় মৃত্যু, এটা অনিবার্য সত্য। এটা আমাদের বিন্দু পরিমাণে, অনুপরিমাণে, পরমাণু পরিমাণে কোনো সন্দেহ আছে? নাই। মানুষ তার জীবনের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা করে, আপনিও করছেন, যে বাড়ি করব, গাড়ি করব, নেতা হব, মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, দোকান করব, ব্যবসা করব, ছেলে মেয়েকে বড় করব, সব ঠিক আছে। সমস্ত ভবিষ্যৎগুলোকে আমরা নিজে সাজিয়ে গুছিয়ে রেডি করতে চাই, কিন্তু মানুষের সবচাইতে 100% যে সত্য ভবিষ্যৎ সেটা কি? মৃত্যু। মৃত্যু না হয় যান? কেউ আজ মতো মৃত্যু থেকে নিজেকে লুকিয়ে রাখতে পেরেছে? পারে নাই। বিজ্ঞান, সায়েন্স এত উন্নত, এটা কল্পনার অতীত, ভাবা যায় না, চিন্তা করা যায় না, এত উন্নত তারা হয়ে গেছে। কোথায় মঙ্গল গ্রহে কি হয়েছে পৃথিবীতে সুপার কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ দেখতে পাচ্ছে। আকাশ যে বিমান চালানো, এটা সবচাইতে বর্তমান বিশ্বের টেকনোলজির কাছে সবচাইতে হাতের ময়লার মতো, এত বিজ্ঞান টেকনোলজি উন্নত হয়ে গেছে। গোটা বিশ্বের মানুষকে আমরা হাতের মুঠে আজকে দেখতে পাচ্ছি না? পাচ্ছি। এত কিছু উন্নত হওয়ার পরেও যেসব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গোটা বিশ্বের রূপ পরিবর্তন করে দিয়েছে, তারপরেও তারাও মৃত্যু 1 সেকেন্ড তারা ধরে রাখতে পেরেছে। অ্যালবার্ট আইনস্টাইন গোটা বিশ্ব জগতের আলোড়ন সৃষ্টিকারী বিজ্ঞানী বলা হয়, সায়েন্টিস্ট। এর উপরে বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট বিশ্বে আর কখনো জন্মগ্রহণ করেনি। আজ পর্যন্ত এই ব্যক্তিও দিন শেষে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, সেও শেষ হয়ে গেছে, আর কোনো কিছু তার অস্তিত্ব নাই। আজকে এত বড় আয়োজন, এত কিছু হতে পারে আগামীকাল আপনাদের এলাকায় আজকেই যার আলোচনা শুনেছে, আল্লাহ না করুক কালকেই হয়তো কি একজন মানুষ মারা যাবে। যেতে পারে কি পারে না? কথা বলেন। যেতে পারে। মানুষ যখন মারা যায়, মৃত্যু যে কত ভয়ঙ্কর। আপনার স্ত্রী যদি মারা যায়,
গভীর রাত্রিতে যদি আপনাকে বলা হয় আপনার স্ত্রীর কাছে আজকে সারা রাত মৃত লাশ যার গলাতে কেটে হত্যা করা হয়েছে, আপনি স্বামী, আপনাকে সারা রাত আজকে আপনার স্ত্রীর লাশটাকে পাহারা দিতে হবে, আপনি আজকে উঠবেন, স্ত্রীর শরীর, মৃত শরীর দেখে আপনি ভয় পাবেন নিশ্চিত। ভয় পাওয়া যায় না ভাইজান? কথা বলেন। ভয় পেয়ে যাবেন। মৃত্যু যে কত ভয়ঙ্কর, নিজের কলিজার টুকরো সন্তান যদি মারা যায়, তারপরে মৃত লাশের সামনে খুব বেশি সময় বসে থাকা যায় না। তথা রুহু যদি জীবন থেকে চলে যায়, এই শরীর থেকে বেরিয়ে যায়, এই শরীরটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এটা হচ্ছে বাস্তব পৃথিবীর 1400 বছর নয়, যেই দিন থেকে সৃষ্টি জগৎ অস্তিত্বে এসেছে সেই দিন থেকেই এই মৃত্যু, জন্ম, জন্ম, মৃত্যু, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমরা এখন আছি, আমরা হয়তো একদিন থাকবো না। আমরা থাকবো চিরস্থায়ী? কথা বলেন। আরে আমরা তো আমরাই। সায়েন্টিস্ট বাদ দেন, আল্লাহর প্রিয় মানুষ হচ্ছে নবীগণ, রাসূলগণ, সাহাবীগণ, তারা মৃত্যুবরণ করেছে কি করে নাই? তারা মৃত্যুবরণ করেছে। নবী মুসা, দাউদ, সুলেমান, ইউনুস, ইউসুফ, কতজন। নবী ইব্রাহিমকে আগুনে দাউদা করে পোড়ানো হয়েছে, আল্লাহ চায় নাই, তার মৃত্যু হয় নাই, কিন্তু একটা সময় তার মৃত্যু হয়েছে কি হয় নাই? মৃত্যু হয়ে গেছে। আমাদের নবী, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার কি মৃত্যু হয় নাই? তিনিও মৃত্যুবরণ করেছেন। কত মানুষ, কেউ দুনিয়াতে চিরজীবন বেঁচে আছে এর কোনো ইতিহাস বা রেকর্ড আমার কাছে নাই। মৃত্যু এটা অনিবার্য। তার আগেই আমাদেরকে মৃত্যুর পূর্বেই এই জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যত সমান জীবন। এই জীবনে কিছু উপার্জন করতে হবে। শুধু বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধনী সম্পত্তি, নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী, এগুলো হলেই আপনি এই জীবনটা চলতে পারবেন। পরকাল পুরোটাই আপনি ধ্বংস হয়ে যাবেন। যাবেন কি যাবেন না? যাবেন। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। একটা কথা মনে রাখবেন, ইবাদত করলেই আল্লাহ যে কবুল করেন এর কোনো নিশ্চয়তা নাই। ইবাদত করলেই আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। অনেক মানুষ আছে যাকে দেখছেন ইবাদত করছে রাত দিন, তারপরে সে ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। ইবাদত করেও মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ নবী দূর দূর করে তাড়িয়ে দিবে, মানুষ জাহান্নামে যাবে। এই কথাটা আজকে বাড়িতে কোনো বক্তব্য সবকিছু ভুলে গেল, এটা মনে রাখেন, ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। চলুন আমরা কোরআন এবং হাদিস থেকে সে বর্ণনাগুলো দেখি, কোন ইবাদত মানুষকে জান্নাত নিয়ে যায় আর কোন ইবাদত জাহান্নাম নিয়ে যায়। সংক্ষিপ্ত পরিসরে আপনার কাছে এই বিষয়গুলো উল্লেখ করব। তার পূর্বেই, ইবাদত এটা কোন ভাষা? আরবি। বাংলা মানে কি? ইবাদত মানে প্রার্থনা। আচ্ছা, ইবাদত মানে প্রার্থনা? দাসত্ব করা। মাশাআল্লাহ। ইবাদতের লুগাতাল মানা, ডিরেক্ট অনুবাদ করলে হবে দাসত্ব করা। কোরআনুল কারীম সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা হচ্ছে নাফিস সেগা, না বোধক। আল্লাহ বলছেন আমি অবশ্যই মানুষকে জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ করতেন না। আমরা অনুবাদ করি কি, আল্লাহ মানুষের জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, কিন্তু কোরআনে আল্লাহ এইভাবে বলেনি। আচ্ছা, ওয়া মা, অবশ্যই না, কখনোই নয়, পশ্চিম কালেও নয়, আমি মানুষের জিন জাতিকে সৃষ্টি করতাম না। কিন্তু কেন করেছি? ইল্লা কালিমা হাসর, তাকিদ দিয়ে আল্লাহ বলছে এই জন্য করেছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, এই জন্যই। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে কথা বলেন? ইবাদত করার জন্য। এখন ইবাদত এই জিনিসটাই যদি আমরা না বুঝি, তাহলে আমাদের গোটা জীবন এরা বৃথা হবে কি হবে না? শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 728 হিজরি, প্রায় 700-750 বছর আগে তিনি বলে গেছেন তার মিনাজুস সুন্নাহ বিল নববিয়্যা দ্বিতীয় খণ্ডের 420 এবং 21 পৃষ্ঠায় তিনি বলছেন, ইবাদতের দুটো রূপ। কয়টা রূপ? কথা বলেন, কয়টা রূপ? চাচা আরো জোরে, কয়টা রূপ? ইবাদতের দুইটা রূপ। একজন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে নির্দ্বিধায়, কোনো প্রশ্ন ছাড়াই সেই জিনিসটাকে গ্রহণ করে নেবে, এটাকে বলা হয় ইবাদত। দুই, একজন মানুষ আল্লাহ যা নিষেধ করেছে, হারাম করে দিয়েছে, কোনো প্রশ্ন ছাড়াই সে হারাম থেকে বিরত থাকবে, এটার নাম হচ্ছে ইবাদত। ইবাদতের কয়টা রূপ? দুটো রূপ। এক,
আল্লাহ যা আদেশ করেছে নির্দ্বিধায়, সংকোচ ছাড়াই, প্রশ্ন ছাড়াই আল্লাহ আদেশ করেছে আমাকে করতে হবে, এইভাবে যদি আপনি আত্মসমর্পণ করে দেন তাহলে আপনি ইবাদত করলেন। দুই, আল্লাহ যা নিষেধ হারাম করেছে নির্দ্বিধায়, প্রশ্ন ছাড়াই আপনি সে হারামকে হারাম জানবেন, হারাম কাজ করবেন না, এটাকে ইবাদত বলা হয়। চলেন এই দুই ধরনের কিছু উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলছে একাধিকবার, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নামাজকে কায়েম করো। এখন কোন বান্দা যদি আল্লাহর উদ্দেশ্যে প্রতিদিন সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন তো আল্লাহর ইবাদত করলো কি করলো না? ইবাদত করলো। সে মুসলিম 253 নম্বর হাদিস, কিতাবুল ঈমান, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে এই ব্যক্তি কাফের হয়ে গেল। এটা আল্লাহর নবীর ভাষা, মানে আপনি বাধ্য নামাজ পড়তে। এখন কেমন কাফের, এই কোয়ালিটিও আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছেন। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17104, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাতকে ত্যাগ করে দিয়েছে, নামাজ পড়ে নাই। আপনি যতই ব্যস্ত থাক না কেন, যতই কোটিপতি হন না কেন, নামাজ যদি ত্যাগ করে দিয়েছেন, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সঙ্গে। তাহলে আপনি কোন কোয়ালিটির কাফের বুঝতে পারছেন? নবী শুধু কাফের বলে ক্ষান্ত হয় নাই, বরং বলেছে কোন কোয়ালিটির কাফের পেছনে উঠবেন। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নাম্বার 71 আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই কিয়ামতের সংকটময় সময়, যে সময় কোনো মানুষের পাশে থাকবে না। আপনি কিয়ামতের বর্ণনা আপনাকে ভাষার ঝংকার দিয়ে, বাংলা ভাষায় এমন কোনো ভাষা নেই, এমন কোনো শব্দ নেই যে কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিকে বোঝাতে আমরা সক্ষম হব। তারপরে কিয়ামত এত কঠিন অবস্থা, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সময় প্রত্যেকটি মানুষ দুনিয়াতে যাকে নেতা মেনেছিল, কিয়ামতের মাঠে সে তার সঙ্গে কিয়ামতে উঠবে। কথা মনে বুঝতে পারলেন না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক মানুষ যা দুনিয়াতে যাকে নেতা মেনেছে, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, আপনাকে তার উপরে উঠতে হবে। আল্লাহ নবী বলছেন যে সালাত ত্যাগ করে দিয়েছে তার ইমাম হচ্ছে ফেরাউন। এখন বলেন তো কিয়ামতের মাঠে যদি ফেরাউনের পেছনে উঠেন আপনার কেমন লাগবে? কেমন লাগতে পারে? মানে আল্লাহ যে আদেশ করেছে এটা ইবাদত, আল্লাহ যাকাত দিতে বলেছে, এবং কেউ যদি যাকাত দেয় ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি হজ করে ইবাদত কি ইবাদত নয়? আজকে আপনি দান সাদাকা করছেন, আরো করবেন, করতে থাকেন, এগুলো ইবাদত কি ইবাদত নয়? যে এগুলো ইবাদত, এগুলো আমরা বাঙালি খুব ভালো বুঝে নিয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদাকা সবগুলো ইবাদত, কিন্তু আপনি এটা এখনো বুঝতে পারেননি আল্লাহ যা নিষেধ করেছে, নিষেধ থেকে দূরে থাকা এটাও ইবাদত। কেমন? পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারের কাছে যেও না। এখন বলেন তো একজন ব্যক্তি যদি জেনা থেকে দূরে থাকে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত কি ইবাদত নয়? এটাও ইবাদত। যদি আপনি জেনার সুযোগ পেয়েছেন তারপরে জেনা করেন নাই, এটাও ইবাদত। মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ যেগুলোকে হারাম করে দিয়েছে এই দূরে থাকা, করবেন না, ভয়ে পালিয়ে আসবেন, এটাও ইবাদত। সহিহ বুখারী হাদিস নাম্বার 2224, বনী ইসরাঈলের একটা ঘটনা আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন যে 3 জন যুবক একসঙ্গে একটা শহরের মধ্যে থেকে তারা বেরিয়ে গিয়ে একটা মরুভূমির মধ্যে তারা চলে যাচ্ছে। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ বোঝেন, ঝড় বৃষ্টি, অন্ধকার ঘনিয়ে এসেছে। অন্ধকার সেই সময় 3000 বছর আগেকার ইতিহাস। আপনি এখন তো রাতকে রাত মনে করছেন না, এখন আধুনিক যুগ, রাত তো অনেক সুন্দর হয়ে গেছে, এত ইলেকট্রিক, এত লাইট, ঝকঝকে। শহরগুলোর দিকে চলে যাবেন, ঢাকা সিটি আপনাদের ক্যাপিটাল বাংলাদেশের, আপনি দেখবেন যে ঢাকা সিটি রাত হলে সৌন্দর্য ঝংকারে অলঙ্কৃত হয়ে ওঠে। দিনের চাইতে রাত এখন দেখতে বেশি ভালো লাগে কি লাগে না? এখন দিনের চাইতে রাত বেশি দেখতে ভালো লাগে। কেন? আধুনিক টেকনোলজির ছোঁয়া পড়েছে। কিন্তু আজকে 3000 বছর আগে, 1500 বছর আগে রাত মানে ভয়ঙ্কর ব্যাপার। আপনার এলাকাতে যদি 2-3 দিন লোডশেডিং না থাকে, 2-3 দিন যদি ইন্টারনেট বন্ধ থাকে, 2-3 দিন যদি ঝড় বৃষ্টি একসঙ্গে যদি নেমে আসে, আপনি বুঝতে পারবেন সন্ধ্যা 7টার পরে রাজ্য কত ভয়ঙ্কর হতে পারে, রাজ্যে কত অন্ধকার মানুষের ভীতি তৈরি করতে পারে, এটা আপনি বুঝতে পারবেন সেই সময়। এখন তো আমরা সবকিছু দেখছি, অন্ধকার নাই, আলো দেখতে পাচ্ছি না ভাইজান। 3 জন বনী ইসরাঈলের কোনো কম রাস্তাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, চতুর্দিকে দেখছে যে না, আমাদের আশ্রয় কোনো স্থান নেই।
একটা পাহাড়ের গুহা পেয়েছে, একটা গিরিপথ পেয়েছে, তার মধ্যে একটা গর্ত, সঙ্গে সঙ্গে 3 যুবক একসঙ্গে গর্তের মধ্যে প্রবেশ করে গেছে। কত কি বুঝতে পারলেন এত দূর? নিজেকে নিয়ে একটু কল্পনা করেন, এরকম বিপদে কখনো পড়েছেন কি পড়েন নাই? কল্পনা করেন, 3 জন যুবক, অন্ধকার, কেউ নেই, একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কঠিন ভাবে। হঠাৎ করে দেখছে তারা গর্তের যে মুখ দিয়ে প্রবেশ করেছিল, ওই গর্তের মুখটা একটা পাথর জাতীয় কিছু এসে গর্তে 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 এসে মুখটা বন্ধ হয়ে গেছে। 3 জন যুবক ভীত সন্ত্রস্ত, তারা নিশ্চিত জানছে যে আমরা যে অবস্থায় এখন আছি কখনোই সম্ভব নয় এই জায়গা থেকে বেরিয়ে আসা। তারা পাথরকে সরানোর চেষ্টা করছে, ভেতর থেকে সম্ভব হচ্ছে না। তারা নিশ্চিত হয়ে গেছে আমরা যে চিৎকার মারি তারপরেও কোনো মানুষ আমাদের সারা শব্দ পাবে না, কারণ আশেপাশে কোনো গ্রাম বা মানুষ চলাচল করে না। নিশ্চিত মৃত্যুবরণ হবেই হবে। 3 জনের মধ্যে একজন তখন মনে করলো কিভাবে আমি বাঁচতে পারি। 3 জনের মধ্যে 3 জন পরামর্শ করেছে, জীবনে যদি কখনো একদিন একটা ভালো কাজ করি, আল্লাহর কাছে সেই ভালো কাজটাকে সামনে রেখে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। 3 জনের ঘটনা বলছি না, একজন ছেলে, যুবক, তরুণ, ও বলছে জাল্লাহ তুমি তো জানো আমার একটা চাচাতো কাজিন একটা বোন ছিল, চাচাতো বা মামা তো এই কোয়ালিটি, খুব কাজিন। তা একদিন হঠাৎই গভীর রাত্রিতে আমার বাড়িতে এসে নক দিয়েছে। গেটটা খুলেছি, দেখছি এসে আমাকে বলছে যে আমার বাড়িতে পিতা বা মাতা কেউ একজন অসুস্থ আছে, আমার কিছু অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, দিনার দিরহাম এগুলো প্রয়োজন, আমাকে দিতে পারবে? ছেলেটা বলছে ওই মেয়েটিকে আমি প্রচন্ড ভালোবাসতাম, আগে থেকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। কেন যুবক এরকম আছে না কথা বলেন? মানে যখন যার পেছনে লেগে যায় মনে হচ্ছে ওটা ছাড়া জীবনে আর কেউ নেই, বাপ মা যা হয় হবে, গলায় দড়ি দিয়ে মরে যাব, বিষ খেয়ে মরে যাবো তাও ভালো, কিন্তু গার্লফ্রেন্ডের সঙ্গে যদি ব্রেকআপ ঘটে যায় ও মনে করে মরে যাওয়াই ভালো। আছে না নাই? একটা ঘটনা তার আগেই বলি। 5 তারিখ মনে আছে? হ্যাঁ মনে আছে না? 5 তারিখ গোটা ইতিহাসের বাংলাদেশের তরুণ যুবকরা যা দেখে দিয়েছে ইতিহাসে, এরকম ইতিহাস ইতিপূর্বে কেউ রচনা করেনি। কালো কলম দিয়ে করেছে? কেউ করেনি। আশ্চর্য! আমি সেই সময় মালয়েশিয়াতে ছিলাম, আগস্টের 2, 3, 4 সব তারিখগুলোতে। ডক্টর জাকির নাইকের সঙ্গে একটা আমার মিটিং ছিল, মিটিং অ্যাটেন্ড করেছিলাম, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তারপরে বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আলোচনা করেছিলাম। তো সেই সময় দেখছি গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের দিকে মুখ করে আছে। কি হয়? আমার মনে হয় না যে সেই কয়েকটা দিন আপনারা কেউ ঘুমাতে পেরেছেন। আমার মনে হয় না যে আপনারা ঘুমাতে পেরেছেন। আমি অবাক যে যুবকগুলো, আমি তো বাংলাদেশের যে ছেলেদেরকে চিনি, কারণ কমপক্ষে বাংলাদেশে কয়েক হাজার মার প্রোগ্রাম করা হয়ে গেছে। আপনি যতটা বাংলাদেশকে না চেনেন তার চেয়ে আমি বেশি চিনি, এটা আমি গর্ব করে বলতে পারি। এখানে যতজন আছেন আপনারা যতটা না চিনেন তার চেয়ে বেশি আমি চিনি। এমন কোন জেলা নেই যে জেলাতে আমি যাই নাই। এক জেলাতে 10 বার, 15 বার, 20 বার করে গিয়েছি। কত বাড়ির মানুষ, কত বাড়িতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক লিখে দিয়েছে, সব ওরা বাংলাদেশকে চষে বেরিয়েছে। কয়েক হাজার প্রোগ্রাম তো হয়েছে। আমি তো যুবককে ভালোভাবে চিনি, তরুণদেরকে তো ভালোভাবে চিনি। আমি ভাবলাম এ যুবক, আরে এরা তো পাবজি গেম নিয়ে ব্যস্ত সব সময়, এরা মেয়েদের পেছনে সময় দিতে দিতে ব্যস্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জাস্টফ্রেন্ড এগুলো নিয়ে ব্যস্ত। হঠাৎ করে কি হলো এদের অন্তরে যে রাতারাতি রাস্তাতে নেমে গেলে এইভাবে? কিভাবে সম্ভব? পেছন থেকে কে ইন্ধন দিচ্ছে, কে কাঠি নড়াচ্ছে? জমাত করার কথা ছিল 6, হঠাৎ করে রাত্রে সিদ্ধান্ত পরিবর্তন, 6 তারিখ না 5 তারিখে হবে, মনে পড়ছে না? আচ্ছা কি ব্যাপার, কে ইন্ধন দিচ্ছে? আরে এদের পিছনে কোন আলেম নাই? কোন আলেম ছিল? কথা বলেন। আলেমরা তো দূরে ছিল, কারণ আলেমরা সব কিছু বললে জঙ্গি বলে হতে পারে কোথায় ঢুকিয়ে দেয়। কেউ মুখ খুলে নাই, কোন রাজনীতি ছিল না, কেউ ছিল না। তরুণ যুবক, এরা এত এনার্জি, এত শক্তি, সাহস, এত দাম্ভিকতা কোথা থেকে এলো? অবশ্য অনেকগুলো কারণ ছিল। আমার কাছে যে কারণটা মনে হয়েছে ফেলে দেওয়ার মতো নয়। হতে পারে আজকে আপনি অস্বীকার করবেন, যুবকরা অস্বীকার করতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সবচেয়ে বড় ভুল হয়েছে ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ ছিল।
এইটাতে যুবকদের মেজাজকে খিটখিটে করে দিয়েছিল, এইটাতে রাগ 110 ডিগ্রি করে দিয়েছিল। আরে যুবক ওরা রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না, ও শুধু গার্লফ্রেন্ড বুঝে আর পাবজি গেম বুঝে। আর দুটোর জন্য তার ইন্টারনেটের জরুরত আছে। এখন ইন্টারনেট 2 দিন 3 দিন 5 দিন 10 দিন নেই, গার্লফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, ওর মাথায় আর কোনো কাজ করেনি। আরে তোরা কে ক্ষমতায় থাকবি না থাকবি তোদের ব্যাপার, কে কত কোটি টাকা সুইস ব্যাংকে জমা দিবি তোদের ব্যাপার, কে কয়তলা বিল্ডিং করবি তোদের ব্যাপার। তুই আমি আর নেট কেন বন্ধ করেছিস? টাকা দিয়ে নেট মেরেছি, নেট কেন পাওয়া যাবে না? গার্লফ্রেন্ডের সঙ্গে কথা নাই 10 দিন, প্রবাসীরা বাড়িতে যোগাযোগ করতে পারছে না, একদম গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। মানুষকে করোনা ভাইরাস এত বড় হিরোমন হতে করতে পারেনি। করোনা ভাইরাস 2 বছর ছিল, কিন্তু মানুষ এত বোরিং ফিল করেনি। হাতে মোবাইল ছিল, ইন্টারনেট ছিল, সময়টা কেটে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু মানুষকে পঙ্গু করে ছেড়ে দিয়েছিল 10 দিন। যুবকরা পাবজি গেম খেলার যে নেশা, ওই নেশা আক্রমণ করতে পারছে না, ফ্রি ফায়ার গেম খেলতে পারছে না। তো এই যুবকগুলো কি করবে? আরে আমার তো কোনো অপরাধ নেই, তুই নেট বন্ধ করবি কেন? চল দেখছি আজ যা হবে, ঢাকায় যেতে হবে, হয় ঢাকাতে যাবো, নয়তো শহীদ হয়ে চলে আসবো। এটা হচ্ছে যুবকদের বর্তমান তরুণ প্রজন্ম যারা আছে, মানে এদেরকে একজোট করতে পেরেছে ইন্টারনেট বন্ধ করাটা। এই সিদ্ধান্ত ভুল ছিল। যদি এই সিদ্ধান্ত না নেওয়া হতো, এত দ্রুত এই ঘটনা ঘটতো না। আমার বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষ একজন আঁচ করতে পারেননি, বুঝতে পারেননি যে ঘটনা এভাবে ঘটে যাবে। কেউ বুঝতে পেরেছেন কথা বলেন? কেউ বুঝতে পারেননি। কিন্তু মনে রাখবেন, কাজ এখানে শেষ নয়, এখনো কিছুই হয় নাই। এখন আনন্দ উল্লাসের সময় নয়। কাজ কেবলমাত্র 50% হয়েছে, এক ঝটকাটে 50% এগিয়ে গেছে। সফলতা এখনো কিছু হয় নাই, এখনো 50% কাজ বাকি আছে। আর একটা ঝটকা দিয়ে 100% বাংলাদেশের কালিমার পতাকা উড্ডীন করে ছাড়তে হবে। এই প্রতিজ্ঞা যুবকদেরকে নিতে হবে। যুবকরাই পারবে, যুবকরাই পারবে। এদের মধ্যে দাম্ভিকতা আছে, শুধু তাদের ডেস্টিনেশন, তাদের নিয়াতকে পরিবর্তন করতে হবে। এই কাজটা শুধু করতে হবে আল্লাহর জন্য, যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য করছি। যদি এরকম নিয়াত হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ আজ থেকে 50-60 বছর আগে যেই কারণে আলাদা হয়ে গেছে, যে উদ্দেশ্যে আলাদা হয়ে গেছে, সেটা সফল হবে। সেই মানুষগুলো ইনশাআল্লাহ কবরে গিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারযাকি জীবন থেকে যদি কিছু শক্তি দেয়, দেখে তারাও আনন্দিত হবে ইনশাআল্লাহ। কেন আলাদা হয়েছিল? এই কারণে নয়, ধর্মের জন্য ভাগ হয়েছিল। কিসের জন্য? ধর্মের জন্য। তো ধর্ম থাকবে না কেন? ধর্মের জন্য ভাগ হয়েছে, নচে দুটো একসঙ্গে থাকলে তো ভালো ছিল। ভালো ছিল না? দুটো একসঙ্গে থাকাই তো ভালো ছিল। ধর্মের যদি ভাগ হয়, তো কালেমা পতাকা দরকার আছে না নাই? আছে। ইনশাআল্লাহ আর একটা ঝাটকা দিয়েই 100% গোটা বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন করে ছাড়তে হবে। আর এই কাজ যুবকরা করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাসী তোমরা করতে পারবে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নয়, সকলে পড়ি আমিন। 3 জন যুবক, একজন তার নিজের জীবনে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি তো জানো এই মেয়েটিকে কত ভালোবাসতাম, হঠাৎ করে গভীর রাত্রিতে আমার বাড়ির সামনে চলে এসেছে, আমাকে সে বলছে অর্থের প্রয়োজন, আমার কাছে প্রচুর অর্থ। সেই সময় আমি ওই মেয়েটিকে একবার বলেছিলাম যে তুমি আমাকে সময় দিও, কিন্তু সে আমাকে ইগনোর করেছিল। হঠাৎই রাত্রিবেলাতে চলে আসার কারণে মেয়েটিকে আমি আবার প্রস্তাব দিয়েছিলাম, দেখো তোমাকে আমি অর্থ দিতে পারি, তবে তোমাকে আমার সঙ্গে একটা রাত্রি বা একটা দিন আমাকে সময় দিতে হবে। এই যুবকটি প্রস্তাব দিয়েছিল। মেয়েটা ছুটে গিয়ে বাড়িতে চলে গেছে, তার যৌবন হারাতে চায় না, চলে গেছে। 2 দিন 3 দিন পর অনেক চেষ্টা করেছে অর্থের, পারে নাই। মেয়েটা আবারও কয়েকদিন পরে তার বাড়ির সামনে চলে এসেছে, আবার এসে বলছে, ভাই তুমি আমাকে যেই প্রস্তাব দিয়েছো, তোমার প্রস্তাবে আমি রাজি, আমি রাজি, তুমি আমাকে অর্থ দাও। এই যুবকটি বলছে, আল্লাহ সেই দিন মেয়ে থেকে 100 দিনার, একদম 100 দিনার তাকে আমি দিয়েছিলাম, স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, সে নিয়ে চলে গেছে। তারপরে মেয়েটার সঙ্গে আমার যখন দেখা হয়, তখন আমি বললাম যে আমি আমার প্রস্তাব তুমি যা দিয়েছিলে রেখেছি, আমি আমার কথা রেখেছি, তুমি যে আমাকে বলেছো তুমি আমাকে সময় দিবে, আমাকে সময় দাও। মেয়েটার সঙ্গে সঙ্গে তাকে নিজেকে সঁপে দিয়েছে। মুসনাদে আহমদের বর্ণনা আরেকটা অংশ যুক্ত হচ্ছে। হাদিস আল্লাহ নবী বলছেন, ওই যুবকটি মেয়েটি কিনা একটা অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করেছে, কেউ নেই, অন্ধকার ঘর।
মেয়েটাকে বিছানায় শায়িত করে দিয়েছে, ছেলেটা তার উপরে উঠে পড়েছে একদম। আল্লাহ নবীর মুখে জবান দিয়ে বলছে, একজন পুরুষের 2 পায়ের রান মেয়েটা 2 রান পর্যন্ত চলে গেছে, এত কাছে। এই অগ্নিময় সময়ে মেয়েটির সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর গোলাম, আল্লাহকে তুমি ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। সঙ্গে সঙ্গে যুবক বলছে, আল্লাহ, সেই দিন এই গরম মুহূর্ত কোন পুরুষ মানুষ এখান থেকে উঠে আসতে পারে না, সেই সময় তোমার কথা আমার স্মরণ হয়ে গেছে। আমি বলেছিলাম, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। এই কথা বলে আমি ছুটে ওই গরম বিছানা ত্যাগ করে চলে এসেছি। আল্লাহ, এটা শুধু তোমাকে ভয় করে আমার এই কথা যদি, এই কাজ যদি তুমি খুশি হয়ে থাকো, আমি সেই কাজের উসিলায় আজকে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আজকে আমরা বিপদে আমাদেরকে উদ্ধার করো। যখন এই দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু পাথরের পাহাড়ের মুখে 3 ভাগের 1 ভাগ আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। ইবাদত দেখেন, এটা কি ইবাদত আপনি মনে করেন না? মনে করেন গুনাহ থেকে বাঁচা, এটাও যে ইবাদত, এটা আগে আপনাকে বুঝতে হবে। নেকি করা জরুরি নয়, গুনাহ থেকে বাঁচাটা জরুরি। বুঝতে পারলেন না মনে হয়? পৃথিবীতে আপনি যতই নেকি করেন, এগুলো এক পাল্লায়, আর গুনাহ থেকে বেঁচে থাকা এটা আর এক পাল্লায়। গুনাহ থেকে বেঁচে থাকাটা বেশি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়ে দিয়েছিলেন, সব হালাল, যা মন চায় খাও, পান করো, স্ত্রীকে নিয়ে এনজয় করো, পুরো জান্নাত দিয়েছে। শুধু বলেছে গাছের কাছে যাবে না। কোথায় বলেন তো চাচা? চাচা কোথা বলেন তো? গাছের কাছে যাবে না। বলেন তো আদম আলাইহিস সালাম কি করেছিলেন? দেখেন, হালাল যেগুলো সেগুলো কিছুই নয়, হারাম নিষেধ করছে এক জায়গায় যে এইখানে যাবে না, নবী আদম ওখানে গিয়েছেন। তার ফলে এই পৃথিবীর ইতিহাস সৃষ্টি হয়ে গেল। মানে হারাম থেকে দূরে থাকা এটা গুরুত্বপূর্ণ অনেক। আল্লাহ আপনাকে মদ খেতে নিষেধ করেছে, করে নাই ভাইজান? কথা বলেন। চাচা, আপনার সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়, আপনার বয়স 60 হয়ে গেছে, আজকে আলোচনা শেষেও আপনার সঙ্গে আমার দেখা হবে। আমি যখন গাড়ি নিয়ে এই দিক দিয়ে চলে যাব, ওই সময় আপনাকে দেখবো আপনি বিড়ি একখানা মুখে দিয়ে টানতে টানতে আপনি সোজা চলে যাবেন। আছেন না? কথা বলেন, আছে না নাই? আরে প্রত্যেকটা মাহফিলে, আরে একটু অবাক, চাচা 60 বছর বয়স, বড় বড় দাড়ি রেখেছে, মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এখনো বিড়ি, সিগারেট, জর্দা এগুলো ছাড়তে পারে নাই, এখনো নেশাদার দ্রব্য ছাড়তে পারে নাই। প্রতিদিন এশার নামাজ শেষে চায়ের দোকানে চলে যাচ্ছে। আমাদের ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেল থেকে নাটক, সিনেমা, সিরিয়াল হচ্ছে, একটা হাকিমপুরি জর্দা পান মুখে চিবাচ্ছে আর বিড়ি টানছে আর সিনেমা দেখছে, মনে হচ্ছে তাহাজ্জুদে ফজিলত ইনকাম করছে। এখন আসে না? কথা বলেন। মসজিদ থেকে দ্রুত চলে আসছে, মনে হচ্ছে কি না তারা, কতই না তারা এসে কি করছে, ওই যে ওই সিরিয়ালটা অর্ধেক মনে হয়ে গেল, তাড়াতাড়ি চলে যাচ্ছে চায়ের দোকানে বসে এই নাঙ্গা নাঙ্গা উলঙ্গ ড্রেসগুলো, পোশাকগুলো পরা মেয়েদের এই অনুষ্ঠানগুলো দেখছে। আসে না নাই? চাচা, নামাজ পড়া যেমন গুরুত্বপূর্ণ, চায়ের দোকান আজ থেকে 24 ঘন্টা। আজকে আলোচনা শুনলেন, আজকে থেকে কিন্তু তওবা করে উঠতে হবে আর বলতে হবে ওই যুবকের মতো, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রবকে ভয় করি। আল্লাহ, আজ থেকে বিড়ি, সিগারেট, জর্দা আর টিভি দেখার নেশা, হাকিমপুরি জর্দা সবগুলোকে বাতিল করলাম। আজ থেকে একবারও আর মুখে নিব না। যদি বলতে পারেন নামাজ পড়া যেমন ইবাদত, এই ত্যাগ করে দিবেন, এগুলো এটাও ইবাদত। পারবেন? আচ্ছা, আপনারা কেউ বিড়ি খান নাকি? একটু হাত তোলেন তো, কে কে খান বিড়ি? কে কে খান একটু হাত তোলেন। হ্যাঁ, কে খায়? কেউ খায় না? মাশাআল্লাহ। কোথায় এসেছি রে ভাই? এই গ্রামের নাম কি? হ্যাঁ, বোয়ালমারি। একটা বিড়ি খোর নাই? হ্যাঁ, একজনে খান না আপনারা কেউ? আচ্ছা, আপনাদের এটা তো লালমনিরহাট, তাই না? লালমনিরহাটের কি বিখ্যাত? বগুড়ার তো দই, নাটোরের কাঁচাগোল্লা। আপনাদের কি কি? হ্যাঁ, আপনারা কেউ কিছু বিখ্যাত করতে পারলেন না, তামাককে বিখ্যাত করেছেন। আচ্ছা, সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? আকিস বিড়ি। সবচেয়ে ভালো এটাই, মানে এর চেয়ে ভালো নাই। আচ্ছা, সবচেয়ে ভালো বিড়ি আকিস বিড়ি। তো বিড়ির প্যাকেটে গায়ে কি লেখা থাকে? যে আকিস বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, এতে ভিটামিন সি, ডি, এফ থাকে।
ফ্যামিলি প্যাক একসঙ্গে খান, এমন কিছু লেখা থাকে? তো সবচেয়ে ভালো বিড়ির গায়ে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর জন্য কারণ। আর যারা মূর্খ পড়তে পারে না, দেখবেন ওই প্যাকেটে গায়ে ছবি দিয়ে দেয়, এই ঘা হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, মানে বোঝাচ্ছে বেটা তুই খা, তা তোর এইভাবে মুখ ঘা হয়ে যাবে। দেখায় কি দেখায় না? কথা বলেন। দুনিয়াতে একটাই খাবার আছে, যারা বিজ্ঞাপন দেয় আমার মাল খারাপ, একদম পরিষ্কার বলে দেয় খেলে তুই মরবি। কোন মধুওয়ালা মধু বিক্রি করে কিভাবে? 100% খাঁটি ভাই। কুকুরকে চাটিয়ে দেখেন, আছে না ভাইজান? মধু বিক্রি করছে ভালো জিনিস, কি দিয়ে? মানে কনফার্ম। কত কনফার্ম? দুনিয়া কোন দিকে চলে গেছে? আচ্ছা, আপনাদের এলাকায় দুধ বিক্রি করতে আসে না? গ্রাম গ্রাম আসে। দুধের দাম কম না বেশি? ক টাকা কেজি? 60 টাকা। দুধ জিনিসটা ভালো না খারাপ? বাড়ি বাড়ি বিক্রি করে যায়। আর ঘোষ টাকা আপনি তাড়াতাড়ি দুধ দিয়ে যাবে 3 কেজি, ভাব নিচ্ছেন। কিন্তু মদ বাড়িতে এসে দিয়ে যায় না যেতে হয়? ওকে গিয়ে ধমক মারতে পারবেন? সবকিছু উল্টো হয়ে গেছে যুগ। ভালো জিনিস বাড়িতে এসে দিলেও নিতে চায় না, আর খারাপ জিনিস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আছে না নাই? কথা বলেন। আছে, সব জায়গাতে দেখেন এরকমই ঘটনা ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করে, সকলে পড়ি আমিন। তার মানে আপনারা বিড়ি খান না, তুমি বিশ্বাস করবো? হ্যাঁ, বিড়ি খান না বিশ্বাস করবো? একজন হুজুর বলছে, আরে বিড়ি সিগারেট জর্দা খাওয়া হারাম। কে বলেছে রে? কে বলেছে জর্দা খাওয়া হারাম? হুজুর কেন কথা বলছে জানেন? হুজুর নিজেই জর্দা খায়। কে বলেছে জর্দা খাওয়া হারাম? মানে ও হুজুর নিজে জর্দা খায়, তার জন্য জর্দাকে হারাম বলতে চায় না, বিড়িকে হারাম বলতে চায় না। কেন? হুজুর যদি একবার বলে দেয় জর্দা খাওয়া হারাম, সরি বিড়ি খাওয়া হারাম, মুসল্লির সঙ্গে কলার ধরবে, এই বেটা তুই বিড়ি খাওয়াকে হারাম বলছিস, তুই নিজে তো জর্দা খাস। বলবে কি বলবে না? কথা বলেন। তাই হুজুর জর্দা যে হারাম এটাও বলতে চায় না, বিড়ি খাওয়া হারাম এটা বলতে চায় না, বরং উল্টো বলে, আরে বিড়ি খাওয়া হারাম না, জর্দা খাওয়া হারাম না, তবে কি এই ঘুরিয়ে পেঁচিয়ে উল্টো করে কাত করে শেষে বলবে, আচ্ছা বিড়ি সিগারেট জর্দা এগুলো খাওয়া হারাম নয়, তবে মুকরু। মাকরু কথাটা ঠিকভাবে বলে না, বলে বলে মুকরু। আর বাঙালি মানুষ আমরা, হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে মানে ভালো জিনিস, আরবিতে আবার খারাপ জিনিস হয় নাকি? মানে বাঙালি মানুষ এটা হারাম না মানে আমরা বুঝি হালাল। কি বুঝি আমরা? কথা বলেন। হারাম না মানে কি? হালাল। কিন্তু মুকরু বা মাকরু এটা যে কি আপনি নিজেই বুঝেন না। আচ্ছা, মাকরু মানে কি জানেন? মাকরুর বাংলা শব্দ হচ্ছে মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এখন বলেন তো, মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? একটা বাংলা ভালো পেলেন? তো আপনার হুজুর কি খায়? মসজিদে বসে সে কি খায়? ও খারাপ খায়, মানে আপনার হুজুর খারাপ খায়। আশ্চর্য, হুজুরে খারাপ খায়। এটা হচ্ছে আমাদের বর্তমানে বাঙালি হুজুর। আর আমাদেরকে হুজুর আরবি বললে আমরা ভাবি কি না কি। মানে এলাকার কোনো ছেলে যদি একটু ইংলিশে 2-4টে কথা বলে দেয়, ভাববো যে ব্যারিস্টার পাস করে চলে এসেছে। দেখে হ্যাবলার বেটা ক্যাবলা ইংলিশে যখন জিজ্ঞাসা করছে কি রে ওই যে ওটা কি, তখন বলছে আই ডোন্ট নো। মানুষ ভাববে, বাপ দেখেছিস হ্যাবলার বেটা ক্যাবলা কত ইংলিশ জানে রে। মানে একটু যদি 2-3টে ইংলিশ বলতে পারে, বাঙালি ভাবছে ব্যারিস্টার পাস করে চলে এসেছে, লন্ডন থেকে চলে এসেছে, বিশাল ব্যাপার তার। আর আমাদের বাঙালি হুজুরের আর একটা সমস্যা, মানে একটু যদি আরবিতে কিছু দেখি আমরা ভাবি কোরআন বলছে। মানে আপনার উপর আমার খুব রাগ, যদি 1 পৃষ্ঠা যদি আরবিতে গালিগালাজ খিস্তি লিখে দিই, লিখে যদি আপনাকে বলি ভাই এটা ধরেন, আপনি ধরতে আরবি ধরা যাবে না, কেন? অজু নাই, বাসে না নাই? কথা বলেন। মানে আরবিতে গালিগালাজ লিখে দিল, ভাববেন যে কোরআন দিয়েছে, আর আরবি মানে কাশি করবেন না, একদম ফেলে ধরা যাবে না, কেন? অজু নাই। আর রাস্তায় যদি পড়ে থাকে আরবিতে কিছু লেখা, সঙ্গে সঙ্গে তুলে একদম 4 ভাঁজ করে চোখে মুখে চুম্মু দিয়ে একদম বুক পকেটে পেছন পকেটে রাখা যাবে না, কেন? ওটা 5 আছে তাই। ভাই এরকম করে কি করে না? আর খুব বেশি ব্যবসায়িক যদি হয়ে যায়, বাপরে কি না কি পেয়েছে আরবিতে, চল দোকানের সামনে একদম বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছে, প্রতিদিন ধূপ ধোঁয়া দিচ্ছে সে। আসে না নাই? কথা বলেন। মানে আমাদের সমস্যা এটা, মানে আমরা আরবি দেখলেই আমরা ভাবছি এটা কোরআন,
আরবি দেখলে আমরা ভাবছি হাদিস। ভাই আরবিকে অবশ্যই ভালোবাসবেন, সম্মান করবেন, এটা আল্লাহর ভাষা, সরি আল্লাহর কোরআনের ভাষা, এটা নবীর ভাষা। কিন্তু আরবি মানেই এটা কোরআন নয়, এটা হাদিস নয়। কিন্তু আমাদের সমাজে হুজুররা বুঝিয়ে দিয়েছে, দু চারটে আরবি বলে দিল আর সঙ্গে সঙ্গে ভাবছে যেটা মানে সবই ঠিক, আরবিতে বলেছে মানে এটা ভালোই বলেছে। ভাই আরবিতে গালিগালাজ হয় না? যারা আরবে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন কিভাবে গালি দেয়। মানে আরবিতে যদি আপনাকে 10খানা গালি দিই, আপনি ভাববেন যে আলহামদুলিল্লাহ হুজুর কোরআন পড়ছে, কোরআন শুনছি আমি। বা আছে না নাই কথা বলেন? এরকম দেখা যায় বাংলাদেশে। একজন হুজুর বলছে যে কে বলেছে ইল্লাল্লাহ জিকির করা যাবে না? ভাই বাংলাদেশে ইল্লাল্লাহ জিকির হয় না? হয়তো ইল্লাল্লাহ জিকির। তো আল্লাহ নবী জামে তিরমিজি হাদিস না 3820-তে বলছেন আফজালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নবীর জবান। নবী বলছেন সবচেয়ে দুনিয়াতে যত জিকির আছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বাংলাদেশের এক পীর সাহেব উনি জিকির মুরিদকে শিখে দিয়েছে, এত বড় জিকির করা যাবে না, এত লম্বা জিকির কে করবে বাবা, এই জিকিরকে অর্ধেক কেটে দাও। কাঁচি দিয়ে টুক করে অর্ধেক কেটে দিয়েছে, লা ইলাহা বাদ, এখন জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আছে না নাই কথা বলেন? কালেমাকে কেটে দিয়েছে, জিকিরকে কেটে দিয়েছে, ইল্লাল্লাহ জিকির করছে। যখন তাকে বলা হচ্ছে যে ইল্লাল্লাহ জিকির করছেন, কোরআনে কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? যখন কোরআন হাদিস থেকে দলিল দিতে পারছে না, তখন যুক্তি দিচ্ছে। কি যুক্তি? আশ্চর্য। হুজুর বলছে আরে ইল্লাল্লাহ জিকির করা যাবে, এটা করা জায়েজ। দলিল বলছে আল্লাহর নবী বলেছে, তিরমিজি হাদিস না 2910, কেউ যদি কোরআন মাজিদের 1টা হরফ পড়ে, কয় নাকি চাচা কয় নাকি? 1 হরফে কয় নাকি? 10 নেকি। কেউ যদি আলিফ লাম মিম পড়ে দেয়, 3 × 10 = 30 নেকি। এখন বলছে কোরআন পড়লে তো 10 করে নেকি পাবোই হরফে, কোরআনে কি ইল্লাল্লাহ শব্দ নাই? সবাই বলছে জি আছে। সূরা আল ইমরানের 1 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসিতেও পেয়ে যাবেন। এখন ইল্লাল্লাহ কোরআনে তো আছে। হুজুর এখন ইঞ্জিনিয়ারিং করে বলছে ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে, অবশ্যই ইল্লাল্লাহ বললে তোমাদের নেকি হবে। ভাই এরকম করে দলিল দিতে দেখছেন না? আশ্চর্য। নবী বললেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা কি করলাম বলেন? শুধু ইল্লাল্লাহ জিকির করছি। এখন ইল্লাল্লাহ জিকিরের দলিল দিচ্ছি কোরআন থেকে একটু অংশ নিয়ে, হাদিস থেকে একটু অংশ নিয়ে। আমি বলেছিলাম ভাইজান কোরআনে ইল্লাল্লাহ শব্দ আছে, তার জন্য যদি জিকির করা জায়েজ হয়, তো কোরআনে তো ফেরাউনের নাম আছে না? এখন কেউ যদি বলে যে কোরআন পড়লে তো প্রত্যেক হরফে 10 নাকি, আর ফেরাউনের নামও কোরআনে আছে, এখন কেউ যদি এই যুক্তি খাটিয়ে এখন ফেরাউনের নামে জিকির করে, ফেরাউন ফেরাউন ফেরাউন, ভাই নাকি হবে? কথা বলেন। কোরআনে ইবলিশের নাম আছে না নাই? শায়াতিন শব্দ আছে না নাই? খিনজির মানে শুয়োর নাম আছে না নাই? আছে। এখন কেউ যদি বলে ফেরাউন, কেউ যদি বলে ইবলিশ, এই জিকির যদি করে, ভাই নেকি হবে? কথা বলেন। মানে বাঙালি আমাদের হুজুর যা বলছে আমরা তাই মেনে নিচ্ছি। চলেন আপনাকে এবার বোঝানোর চেষ্টা করি, ইবাদত করলে আল্লাহ যে কবুল করে এর কোনো নিশ্চয়তা নেই। ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। আজকে জুমাবার ছিল, দেখবেন ইমাম সাহেব সম্ভবত আপনাদের মসজিদেও তিনি কোরআনের এই আয়াতটাকে পাঠ করেছে। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 আল্লাহ কোরআনে বলছে। এবার আল্লাহ কথা শুনেন। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণী ইবাদত গুজার বান্দা আছে। আমিলাতুন নাসিবা, যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। চিন্তা করতে পারছেন কত ইবাদত করেছে? ভাই আমরা কত ইবাদত করতে পারি? আমরা তো অত ইবাদত করি না। কিন্তু আল্লাহ কোরআনে বলছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। বিনিময় আল্লাহ তারপরে আয়াতে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। কথা মানে আপনাদের অন্তরে লাগেনি? আপনি বুঝতে পারলেন কত ওয়েটের কথা এটা? আল্লাহ বলছেন ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তারপর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। মানে কত ভয়ঙ্কর কথা। মানে আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করে আপনি জাহান্নামে যাবেন। আপনি হজ করছেন, হজ করে আপনাকে জাহান্নামে যেতে হবে। মানে আপনাকে আল্লাহ এটা বোঝানোর চেষ্টা করছে। মিশকাত খোলেন, হাদিস নাম্বার 205। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ প্রথম তোলা হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে দানবীর। কিয়ামতের মাঠে আল্লাহ দানবীরকে তুলে বলবে যে তোমাকে আমি অঢাল সম্পত্তি দিয়েছিলাম, অনেক টাকা পয়সা দিয়েছিলাম, কি করেছিলে? ও গর্ব করে আল্লাহ
তুমি যখন দুনিয়াতে আমাকে টাকা পয়সা সম্পত্তি দিয়েছো, আমি মানুষকে যে দান চেয়েছে তাকে দান করে দিয়েছি। আল্লাহর সঙ্গে সে বলবে আনতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার জন্য কিছুই করিস নাই, তুই তো দান করেছিস। মানুষ থেকে দান দিয়ে বলবে এটা শোনার জন্য। দেখ দুনিয়াতে তোর নামে মসজিদ মাদ্রাসা সব আছে, সবকিছু তোর নামে আছে। ফেরেশতা এই ব্যক্তিকে ধর জাহান্নামে নিক্ষেপ করো, ফেরেশতা তাকে টেনে হিসেবে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। চাচা বলেন তো কাকে জাহান্নামে দেওয়া হচ্ছে? আরো জোরে বলেন। দানবীরকে। দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে, তারপরে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ বলছে না মিলাতুন নাসিবা, ইবাদত করে করে ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে পরিশ্রান্ত হয়ে গেছে, তারপর তাকে জাহান্নামে যেতে হবে। এখন বলেন তো আমরা ইবাদত করে তো ক্লান্ত হই নাই, অবশ্যই কিছুদিন পর আমরা ইবাদত করে ক্লান্ত হব। সামনে রমজান মাস আসবে, যখন দেখবেন তারাবি 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে মসজিদ মারামারি হবে। হবে কি হবে না? কথা বলেন। হচ্ছে কি হচ্ছে না? তারাবি 20 রাকাত না 8 রাকাত। আমি তো বলেছিলাম ভাইজান তারাবি 20 রাকাত আর 8 রাকাত এই ভিতর কোন পরে রেখে দেন, এটা ডান দিকে রেখে দেন। আপনি যেই গতিতে 20 রাকাত তারাবি পড়েন, এই গতিতে 20 কেন 20,000 রাকাত নামাজ পড়লেও আল্লাহ আপনার ইবাদত আসমানে আশ পর্যন্ত পৌঁছাবে না, আপনার নামাজ মসজিদের ছাদে আটকে থাকবে। আপনার কথা আমি জানি না, আমি আমার কথা বলি। আমাদের এলাকাতে একটা মসজিদ আছে, তাদের 8:15-তে এশার নামাজের জন্য মসজিদে প্রবেশ করে। সুন্নাত পরে 4 রাকাত, 2 রাকাত নফল, 4 রাকাত ফরজ, আবার বিতের পরে 3 রাকাত, আবার 4 রাকাত 4 রাকাত 4 রাকাত করে 5 বার 5 তারাবি পড়ে। তারপরে মাথায় হাত 5 বার, মুনাজাত 5 বার, শেষে 2 রাকাত আবার সুন্নাত, আবার 2 রাকাত নফল পড়ছে। টোটাল 37 রাকাত নামাজ পড়ছে। হুজুর ঢুকেছিল 8:15-তে, বের হচ্ছে 9টা বাজতে 5 কিংবা 10-এ, 35 মিনিটে হুজুর 37 রাকাত নামাজ পড়েছে। আছে না নাই? কথা বলেন। এখন এই তারাবি 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে মারামারি করে লাভ আছে? আরে ও যদি 20,000 রাকাত নামাজ পড়ে তারপরেও আল্লাহকে সে নামাজ পৌঁছাবে। এই জন্য বলেছি বাঙালিরা তারাবির নামাজ বলে কোনো নামাজই নাই। এই তারাবির নাম চেঞ্জ হয়ে গেছে, এই নামাজের নাম এখন তাড়াতাড়ি নামাজ। কি নামাজ? কথা বলেন। কারণ বাঙালি আমি আগে বলেছি বাঙালি আরবিকে আমরা উল্টো বুঝি। তারাবি এসেছে আরবি শব্দ তারবি হাতুন থেকে। তারবি হাতুন মানে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, রিল্যাক্স করে পড়া, অপেক্ষা করে পড়া, বিরতি দিয়ে পড়বেন, এটাকে বলা হয় তারাবি। তারাবি কোনটাকে বলে চাচা জানেন? মানে 4 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে কিছুক্ষণ বসে থাকতে হয়। এই যে বসে আছেন এটাকে বলা হয় তারবিহা। এই বসে থাকা এটাকে বলা হয় তারাবি। জি, অনেক প্রশ্ন উত্তর আছে না? শুকরান। এই যে বসে আছেন এটাকে কি বলা হয়? কথা বলেন। এটাকে বলা হয় তারাবি। কিন্তু বাঙালিরা মনে করছে তারাবি মানে তাড়াতাড়ি পড়তে হবে। নয়তো যে ইমাম একটু আগে 4 রাকাত নামাজ পড়েছে 10 মিনিট সময় নিয়ে, ভাই নামাজ শেষ সময় নেয় না? 4 রাকাত এসে নামাজ পড়তে 10 মিনিট সময় নিয়েছে, নামাজ শেষ, একই ইমাম ঘুরে তখন মুসল্লিকে যে শোনো তোমরা এখন তারাবির নিয়াত করো, তারাবির নামাজ শুরু হবে। মুসল্লি রেডি, হুজুর তারাবি এবার? হ্যাঁ। আরে সর্বনাশ, সঙ্গে সঙ্গে লুঙ্গি টুঙ্গি বেঁধে চাদর মাদর খুলে নিচে রেখে রেডি তো? হ্যাঁ রেডি। মানে বুঝতে পারছে এখন শুধু বাউন্ডারি আউট করতে হবে। মানে এতক্ষণ যা হলো হলো, এতক্ষণ হুজুর কত সুন্দর করে কোরআন পড়েছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, শুরু করেছে ধীরে 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 পড়ছে। দেখেন না ভাইজান কত সুন্দর। কিন্তু একই হুজুর যখন বলছে তারাবি এবার পড়ছে রেডি তো? হ্যাঁ রেডি। নিয়ত করেন, হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক মুনিয়া কানা মুনিয়া কানা সুকুলু আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন বিকা লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এত জোরে না করলেও আস্তে করে না। আছে না নাই? কথা বলেন। আরে চাচা যারা আমি নালে পারবো, হুজুরের স্পিড, হুজুর 5G স্পিডে পড়ে, হুজুর রকেটের গতিতে পড়ে, আমিও যুবক আমি পড়তে পারবো। কিন্তু চাচা তাদের 70 বছর বয়স, ওরা কি করবে? ওরা রুকু থেকে উঠতেই তো 5 সেকেন্ড সময় লেগে যায়, 60 করতে 5 সেকেন্ড সময় লেগে যায়। হুজুরের ও রুকু করে 1 সিজদা দিয়েছে, চাচা কেবল রুকু থেকে উঠছে। হয় না ভাই? এরকম ঝড়ের গতিতে পড়ছে। তো নামাজটা কি হলো? তারাবি না তাড়াতাড়ি?
মানুষ কোন আচরণ করছে? তারাবি মানে তাড়াতাড়ি নামাজ। তো নামাজের নাম বাদ দিয়ে দেন, তারাবি নিয়ে ঝামেলা করে লাভ নেই। এখন থেকে নামাজের নাম তাড়াতাড়ি নামাজ। নামাজ যদি কেউ 1 ঘন্টায় 8 টাকা তারাবি পড়ে, এটাই ভালো। ওই 40 মিনিটে 20 টাকা, এই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। নামাজের সঙ্গে বাদরামি ছাত্রামি করা। কোরআনে বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা নামাজের মধ্যে ধীর স্থির খুশু খুজু নির্ভর করে সালাত আদায় করে, এরাই সফল কাম। নামাজের সঙ্গে বাদরামি ছাত্রামি চিটিংবাজি করবেন, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। সূরা মাউনের শেষ আয়াত কারা পড়ে নিয়েছেন, সবাই জানেন। তারপর নামাজের ব্যাপারে গাফিল আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেও আমাদের যেন জাহান্নামে যেতে না হয়। চলেন ছোট্ট একটা ইতিহাস দেখায়। চাচা, পৃথিবীর প্রথম মানুষের নাম বলেন তো কে? কেন আপনার ছেলে যে পরে ওই যে ডারউইন বলে গেছে হনুমান বাদর পড়ে না? থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদের থিওরি। ডারউইন বলে গেছে মানুষ এসেছে বাদর থেকে। তার জন্য বাংলাদেশে এক শ্রেণীর সুশীল সমাজ দাবি করছে যে মানুষ আদম থেকে আসে নাই, মানুষ এসেছে কোথা থেকে? বাদর থেকে। আমার সঙ্গে একটা নাচ থেকে ডিবেট হয়েছিল কিছুদিন আগে, কয়েক বছর আগে। ওকে আমি একসময় তো বলেছিলাম, ভাই আমরা তো মানুষ, আমাদের বুদ্ধি আছে, তাই আমরা ধর্ম পালন করি। আর তুমি যেহেতু নাস্তিক, তুমি তো মানুষের বংশধর না। কার বংশধর? হনুমান বাদর। তুমি বাদরামি একটু বেশি করবে, এটাই ঠিক। দেখেন তার বেশি বাদরামি করে না ভাইজান, বেশি বাদরামি করে। পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে নবী আদম, তার স্ত্রীর নাম হাওয়া। এটা শুধু মুসলমানের বিশ্বাস এমনটা নয়, এটা ভুল ধারণা। ইহুদি তারা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম, তার স্ত্রীর নাম ইভ। বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 2 ভার্স 16 পরিষ্কার লিখেছে অ্যাডাম ইভ তার পৃথিবীর প্রথম ক্রিয়েশন। প্রথম গড প্রথম ক্রিয়েট করেছে অ্যাডাম এন্ড ইভকে। একই কথা নিউ টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের নিউ টেস্টামেন্ট 1 করিন্থিয়ান্স 15 অধ্যায় 17 নম্বর ভার্সে লিখে দিয়েছে তারা যে পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হাওয়া। একই কথা হিন্দু ধর্মশাস্ত্র ভবিষ্যপ্রাণ প্রতিশোধ পর্ব 4 শ্লোক নম্বর 3 এবং 4-এ পরিষ্কার ভাবে ব্রহ্মাজি তিনি বলছেন আদম না হাব্বা না রূপবতী ম্লেচ্ছা। ভগবান বিষ্ণু প্রথম যে মানুষকে তার এই শরীরের মাটি দিয়ে তৈরি করেছে তার নাম হচ্ছে আদম, আর তার স্ত্রী হাব্বাবতী। চাচা হাব্বাবতী কে বলেন তো? আমা হাওয়াকে বলছে। এর হচ্ছে মুসলমানদের একা বিশ্বাস নয়, গোটা বিশ্ব জগতে 180 কোটি মুসলমান আছে, খ্রিস্টান আছে 220 কোটি, মানে টোটাল 400 কোটি মানুষ। 1.5 কোটি ইহুদি, 1.5 কোটি হচ্ছে, তারপরে হিন্দু আছে প্রায় 120 কোটি, মানে পৃথিবীর প্রায় 550 কোটি মানুষ বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম, আর তার স্ত্রীর নাম হচ্ছে হাওয়া। কিন্তু এক শ্রেণীর সুশীল সমাজ ওরা বলছে না হনুমান বান্দর, তার বাপদাদা হচ্ছে বাদর থেকে এসেছে। আজ থেকে আসছে না, কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দরের জাত থেকে আমাদেরকে হেফাজত করেছে বলে বলি আমিন। নবী আদমের সন্তান ছিল, আল্লাহ তাদেরকে আদেশ করেছিলেন কুরবানি করার জন্য। করেছে কি করে নাই? চাচা মনে করে দেখেন তো, 2 সন্তান কুরবানি করেছিল না? আচ্ছা আল্লাহকে 2 সন্তানের কুরবানি কবুল করেছে? করে নাই। আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, এক ভাইয়ের কুরবানি কবুল করে নাই। দুলি কলার মতো উড়ে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই। চিন্তা করে দেখেন এবার পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করলেন, একজনে কবুল করলেন না। এখন আমরাও যদি এই কাজটা করি তাহলে আল্লাহ কি আমাদের ইবাদত কবুল করবে? আমাদের ইবাদত কবুলের কি আশা আছে? আপনি মনে করছেন যে আমি কুরবানির সময় চলে আসছে, হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে? একা হুজুর এক এক রকমের কথা বলছে। ওই হুজুর বলছে ভাগা কুরবানি জায়েজ, এ বলছে না জায়েজ। আমরা কি করব? আমি আগে বলেছি ভাগা কুরবানি মাসালা অনেক পরে, কুরবানি গোটা করলে আল্লাহ যে কবুল করবে তার নিশ্চয়তা কি আছে তোমার? তুমি শিরিক করছো, বিদাত করছো, মানুষকে দেখানোর জন্য কুরবানি করছো। এই কুরবানি লেজ ধরেই জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে হবে না। সমাজে আছে না কথা বলেন? আপনাদের বাংলাদেশে তো ঢাকার গাবতলী হাট তো বিখ্যাত। একটা ছাগল 3 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছে নাকি? সরি 10 লাখ টাকা দিয়ে না? হ্যাঁ 15। এই দেখেন আপনার মানুষ না পায়জামা। একটা ছাগল, মানে যে ছাগলটা কিনেছে ও আসলে ছাগল কিনেনি, ছাগল ওকে কিনেছে, ও নিজেই ছাগল। আচ্ছা 15 লাখ টাকা দিয়ে কে ছাগল কিনে? মানে ও দেখাচ্ছে সবচেয়ে বড় ছাগলটাও কিনবে। গ্রাম দিয়ে যখন গরু নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে দেখাচ্ছে
আরে আমার গরু, আরে আমাদের এলাকায় সবচেয়ে বড়, সবচেয়ে হৃষ্টপুষ্ট, যতক্ষণ মাংসটাকে আপনি দাড়ি পালাতে না তুলছেন মনটা যেন কেমন আনসান আনসান করছে, একটু কম হয়ে গেছে, আইডিয়া ফেলে গেছে, 10 কেজি মাংস কম হয়ে গেল, মানে লস করেছো বা এরকম করছে না? কথা বলেন। আরে এটা কুরবানি, আপনার কে দাড়ি বাটকাতে তুলতে বলেছে? আপনাকে সেম মাপ দিতে হবে কে বলেছে? 3টে ভাগই করতে হবে কে বলেছে? 10টা ভাগের প্রয়োজনে 10টা ভাগ করেন, দাড়ি বাটকাতে তুলতে হবে এটা আপনি বাধ্য নয়। আপনি 3টে ভাগ 3 রকম করে করে নিতে পারেন, 19-20 হতে পারে, কোনো সমস্যা নাই। কুরবানি মাংস ভাগ হবে, নিজে খাবেন, যতক্ষণ থাকবে মানুষকে দান করবেন, গরিব মিসকিন প্রতিবেশী তাদেরকে দেবেন, এটাই কুরবানি ভাগ। মানে যতক্ষণ আপনার বাড়িতে কুরবানির মাংস থাকবে ততক্ষণ রাস্তার ফকিরের হক, আপনার হাড়িতেও যদি রান্না মাংস থাকে তারও সেটা হক আছে। আপনাকে কাছে 3 দিন পরে একটা ফকির এসেছে, ভাই অসুস্থ ছিলাম তো মাংস নিতে আসতে পারিনি, কুরবানি মাংসটা দেন। আপনি দিয়ে দিয়েছি। জি না, বাড়িতে যদি আপনার রান্না করা মাংস থাকে ওই মাংসের হক আছে ওর। কথা বুঝতে পারলেন না মনে হয়? অতই সুজা না, নবী আদমের সন্তান কুরবানি করেছে, আল্লাহ কবুল করে নাই। আরে আমরা তো আদমের সন্তান, আমরা ইবাদত করলে আল্লাহ কবুল করে নিবে না? করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুলের প্রথম যে শর্ত, এক, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? ঈমান। ঈমানহীন যদি 1 কোটি রাকাত নামাজ পড়ে আল্লাহ সেটাকে গ্রহণ করবে? এখন যদি আমাদের মোদিজি 100খানা মসজিদ তৈরি করে দেয়, জান্নাত যাবে? আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। এখন যদি কোনো অমুসলিম করে দেয়, দেবে? কেন বলেন তো? ঈমান নেই। ঈমান হচ্ছে শর্ত। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে, একদম আল্লাহর জন্য, কারোর জন্য নয়। নামাজ পড়বেন বউকে খুশি করার জন্য নয়, নামাজ পড়ছেন মানুষ কি বলবে না পড়লে এই জন্য নয়, সির্ফ আল্লাহর জন্য। নিয়াত খাস আল্লাহর জন্য করতে হবে। 3, হালাল রিজিক। কি বলেন তো? হালাল রিজিক। হালাল যেমন ইনকাম করতে হয়, হালাল তেমন খেতে হয়। হালাল ইনকাম করেন কিন্তু হারাম খাচ্ছেন, ইবাদত কবুল হবে? মাঠে ঘাটে কাজ করে 400 টাকা পেয়েছেন, 1 প্যাকেট বিড়ি কিনে খাচ্ছেন, ইবাদত কবুল হবে? আপনার 1 সারানার বিড়ি আপনার সারা দিন কাগজাকে নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা আছে। 4, সুন্নতি তরিকায় হতে হবে। 5, বিদাত মুক্ত অবস্থায় হতে হবে। 6, শিরিক মুক্ত অবস্থায় হতে হবে। এই টোটাল কয়টা শর্ত বললাম? 6টা। 6টা নিয়ে আমি আলোচনা করবো না, সবগুলো আপনি জানেন, জাস্ট প্যাকেজ করে দিলাম। কি করে দিলাম বলেন তো চাচা? চাচা কি করে দিলাম? প্যাকেজ। এখন আপনি যদি 1 রাকাত নামাজ পড়তে চান, এই 6টা শর্ত পূর্ণ করে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ আপনার সালাত আল্লাহ কবুল করবে। আর 6টা শর্ত যদি না থাকে, ইবাদত আপনার গ্রহণ হচ্ছে না। নামাজ পড়ছেন ঠিক, নামাজ আল্লাহ কবুল করছে না। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলে দিয়েছেন কার ইবাদত কবুল হচ্ছে কার হচ্ছে না, আপনি নিজে বুঝতে পারবেন। কিভাবে? আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। মানে আপনি যদি নামাজ পড়েন আবার সুদ খাচ্ছেন, নামাজ কবুল হচ্ছে না। নামাজে ক্ষমতা আছে, পাওয়ার আছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ কোরআনকে মানেন তো? বিশ্বাস করেন তো? আল্লাহ নিজে বলছে নিশ্চয়ই সালাত নামাজ এত একটা ইবাদত, নামাজ যে পড়বে আর আল্লাহ তবে যদি কবুল হয়ে যায়, অটোমেটিক আপনি পাপ থেকে দূরে থাকবেন। নামাজের ক্ষমতা আছে, পাওয়ার আছে, যেখানে নামাজ কবুল হলেই মানুষ গোনা থেকে দূরে থাকবে। এটাই ঠিক, এটা কোরআনের আয়াত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। একজন ব্যক্তি নামাজ পড়ছে, জিনা করতে পারে না, নামাজ পড়ছে ঘুষ খেতে পারে না, নামাজ পড়ছে পাপের কাজের সঙ্গে যুক্ত হতে পারে না, প্রতারণা বাটপারি করতে পারে না, সুদ ঘুষ খেতে পারে না। নামাজের পাওয়ার আছে, নামাজও পড়ছেন, সব হারাম কাজগুলো করছেন, জানবেন নামাজ পড়ছেন, নামাজ কবুল হচ্ছে না। এখন আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার ইবাদতের হালাত কি। আপনি নিজে বুঝতে পারবেন যে নামাজ দুনিয়াতে আপনাকে পরিবর্তন করতে পারে নাই, এই নামাজ কিয়ামতের মাঠে আপনাকে জান্নাত নিয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক ইবাদত এই 6টা শর্ত পূরণ করে আমল করার তৌফিক দান করে, সকল পড়ি আমিন। আচ্ছা, একজন এই 6টা শর্ত, যে 6টা শর্ত বললাম, কে বলতে পারবেন? চট করে উঠে বলেন তো, একজন বলতে পারবেন? জি। 1 নম্বর ঈমান, 2
এক ঈমান, 2 নিয়াত খাস আল্লাহর জন্য, 3 শিরক মুক্ত, 4 বিদআত মুক্ত, 5 এই 5 থেকে বলছেন চেষ্টা করুক। চাচা আপনাকে ধরবো, আপনি কিন্তু বলে দিয়েছেন একখানা, আপনাকে ধরবো, দাঁড়ান। জি বলো। হালাল রিজিক, ওটা হলো। আরেকটা কই? সুন্নাহ মেনটেন করে। চাচা এবার আপনি দাঁড়ান তো দেখি, দাঁড়ান। লজ্জা কিসে? শিখতে এসছি সবাই, সবাই ছাত্র আমরা। উঠেন, হ্যাঁ আপনি উঠেন, বলেন। জাস্ট 6টা পয়েন্ট বলেন। ইবাদত করলে 6টা শর্ত যেটা বললাম ব্যাখ্যা করতে হবে, সব পয়েন্টগুলো বলে দেন। ছেলেটা যেমন বললো, পারবেন ইনশাআল্লাহ। বয়স কত? 50 পার হয়েছে না? আরে ওল্ড ইজ গোল্ড, পারবেন, বলেন। ঈমান 1, 2, 5 থেকে কেউ বললো কিন্তু তাকে ধরবো। 2 হবে ইনশাআল্লাহ। শিরক মুক্ত, চাচাও কিন্তু বলছে, আমি কিন্তু সবগুলোকে ধরবো, আর না পারলে কিন্তু ফাইন করবো। 3 বেদাত মুক্ত, মাশাআল্লাহ। 4 সুন্নাহ মেনটেন করে, মাশাআল্লাহ। 5 হালাল রিজিক, মাশাআল্লাহ। আরেকটা নিয়তটা বলেছিলেন, মাশাআল্লাহ। 6খানা, এই 6টা পয়েন্ট নিয়ে যেতে পারবেন না বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ। এই 6টা শর্ত যে কোনো ইবাদতে লাগবে, আপনি যা করতে যান। 1 টাকা দান করতে গেলেও এটা লাগবে। আপনি যদি মাজারে টাকা দান করেন, নেকি হবে না গুনাহ হবে? যদি মুহররমে টাকা দান করেন, ওই যে তাজিয়া করতে, নেকি হবে না গুনাহ হবে? ক্রিকেট খেলার টুর্নামেন্ট হবে, দান করবেন, নেকি হবে না গুনাহ হবে? যদি হারাম কাজে যদি দান করেন, কি হবে? গুনাহ হবে। হালাল কাজে দান করবেন, নেকি হবে। তাই দান করলেই মানে আপনি যে নেকি পেয়ে যাবেন এমনটা নাই। দান করতে হবে যেখানে দিনের কাজ হয়, যেখান থেকে দিন সতেজ হয়, এইসব জায়গাতে দান করতে হবে। বাপ মারা গেছে, 40 খানা করা যাবে না। কি করতে হবে? বলতে হবে এই মাদ্রাসাতে 2 জন ছেলের দায়িত্ব আমার থাকলো, আমার বাপ মা মারা গেছে, যতদিন এই ছেলেরা হিফজ কমপ্লিট না করছে ততদিন তার খাওয়া খরচ, পোশাক খরচ সব আমার দায়িত্ব নিয়ে নিতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? 40 খানা করা বিদআত, ওটা করা যাবে না, কিন্তু এটা করা যাবে কি যাবে না? যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। কই প্রশ্ন নিয়ে আসেন। রুকুর পরে হাত বুকে বাঁধার দলিল আছে কি? আপনি প্রশ্নগুলো পড়েন, ঠিক আছে? রুকুর পরে হাত কোথায় বাঁধবেন, এটা হচ্ছে ইস্তেহাদি মাসালা। আমার জানা মতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছাড়া পৃথিবীর ইতিহাসে কেউ বুকের পুরে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এটা সুন্নাহ কেউ বলেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তারই এটা ফতোয়া। পরবর্তী সময় ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের বিভিন্ন ফকিগণ তারা এই কথা বলেছে, রুকু থেকে উঠে হাত ছেড়ে দিবেন, ইরসাল ইয়াদাইন, যেটাকে ছেড়ে দেওয়া বলে। এটাই হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদ আহমদে একটা হাদিস নিয়ে আসা হয়েছে, যে হাদিসটা রুকুর পরেই আল্লাহ নবী আবার হাত বাঁধতেন সদরি, বুকের উপরে। এই যে রিওয়ায়াত এসেছে এই সনদ সহিহ নয়। এখানে একজন রাবি আছে, শিমাক বিন হারব। এই রাবি হচ্ছে মুদাল্লিস, তারপর তাদলিসের অভিযোগ আছে। আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিস যায়িফ আল মাওজুআতে এই রাবির উপরে অভিযোগ করেছেন যে তাদলিস করতেন। আর মুদাল্লিস রাবি যদি আনাদি হাদিস বর্ণনা করে, হাদ্দাসানা বা সামিউতু যদি শব্দ ব্যবহার না করে, সে হাদিস যায়িফ হয়। এই জন্য রুকু থেকে উঠে বুকে হাত বাঁধার হাদিস সেই সূত্রে প্রমাণিত নয়। তবে এই আমলটাকে বেদাত বলা যাবে না। কেন? এটা ইস্তেহাদি মাসালা। কথা বুঝতে পারছেন? এটা ইস্তেহাদি মাসালা, ছেড়ে দেওয়া এটাই উত্তম, এটাই সুন্নাহ। কেউ যদি বাঁধে জাস্ট জায়েজ হতে পারে, তবে এটা সুন্নাহ নয়। বিস্তারিত জানার জন্য আমার লেখা একটা বই আছে, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। 35টা মাসালার দ্বন্দ্বের সমস্যার সমাধান করা হয়েছে। ওই বইটাতে মাসালাটা আলোচনা পেয়ে যাবেন। আরো বই আছে, মাযহাব মানবেন কি মানবেন না, তারাবি 8 রাকাত না 20 রাকাত, হাত বুকের উপরে বাঁধবেন না নাভি নিচে বাঁধবেন, মৃত মানুষের জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, বাপ মা মারা গেলে কি আমল করবেন,
প্রকৃত আহলুস সুন্নাহকে, আরো অনেকগুলো বই আছে। সম্ভবত উনি স্টেজে ডান দিকে নিয়ে এসছি কিনা জানি না, এনেছে নাকি? ওই গাড়িতে পাবেন হয়তো বা নিয়ে আসতে পারে, সংগ্রহ করতে পারেন। জি। আসসালামু আলাইকুম। আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের বাংলা অর্থ কবুল করো। কি বলেন তো? কবুল করো। আপনি একটা দোয়া করলেন, বলেন আমিন, কবুল করো। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করতেন, হারুন আলাইহিস সালাম তিনি আমিন বলতেন। সূরা মারিয়ম সূরা নম্বর 19-এ এই ঘটনা পাওয়া যায়। শুকরান। ওশর ও যাকাতের মধ্যে পার্থক্য কি? ওশর এবং জাকাতের মধ্যে পার্থক্য কি? জাকাত মালের নিসাব আর ওশর জমির ফসলের নিসাব, এর হচ্ছে মৌলিক পার্থক্য। জুমার দিনে দ্বিতীয় আজান দেয়া যাবে কি? জুমার দিন দ্বিতীয় আজান দেওয়া যাবে কি যাবে না? সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস নাম্বার 912, 13, 14, 15, 16 পরপর 5টা হাদিস এসেছে জুমার আজান কেন্দ্রিক। যারা জুমার দ্বিতীয় আজানের পক্ষে তারাও একমত, যারা জুমার এক আজানের পক্ষে তারাও একমত, সমস্ত পৃথিবীর উলামারা একমত। আল্লাহ নবী একটা আজান দিয়েছে। কয়টা চাচা? একটা। খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও একটাই দিয়েছেন। ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব তিনি তার আমলে তিনিও একটা আজান দিয়েছেন। ওসমান বিন আফফান তৃতীয় খলিফা নবী জামাই, তিনিও তার খিলাফতের অর্ধ খিলাফত প্রায় 6 বছর লাগাতার একটাই আজান দিয়েছে। আলী বিন আবি তালেব তিনিও একটাই আজান দিয়েছে। চাচা কি বুঝলেন বলেন তো এখান থেকে? আল্লাহ নবী কয়টা দিয়েছে? এই মাসালা একটু লম্বা করে বলবো, কারণ এটা আহলে হাদিসের মধ্যে সমস্যা আছে। কথা বুঝতে পারলেন? কারণ এই মাসালাই এক কথায় উত্তর দিলে অনেকের মধ্যে সংশয় থেকে যাবে। আল্লাহ নবী কয়টা আজান দিয়েছে চাচা? একটা। আবু বকর, ওমর, আলী, ওসমান বিন আফফান তিনিও একটা দিয়েছে অর্ধ খিলাফত, মানে 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা আজান দিয়েছে। 3.5 খলিফা বুঝলেন না? 3.5 খলিফা। আল্লাহ নবী স্বয়ং একটা দিয়েছেন। ওসমান বিন আফফান তার খিলাফতের শেষের দিকে এসে 2 আজান চালু করেছিলেন, মাত্র 6 বছর মতো। তাহলে বোঝা গেল 4 খলিফার মধ্যে 3.5 খলিফা এক আজান, নবীও এক আজান। এখন বলেন এক আজান উত্তম না 2 আজান? কেন? এখানে নবীর আমল পাচ্ছি, আবু বকরের পাচ্ছি, ওমরের পাচ্ছি, আলীর পাচ্ছি, ওসমান বিন আফফানেরও পাচ্ছি। অতএব এই এক আজান দেওয়া এটাই বেশি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা নবীর সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607। আল্লাহ নবী বলছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মতের মধ্যে বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, সেই সময় আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। ও সুন্নতে খোলাফায়ে রাশিদিন, আমার খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরো। 4 খলিফা 3 খলিফায় যদি একটা আজান দেয় তাহলে আপনি কটা দেবেন? তবে হ্যাঁ, স্মরণীয় কথা, 2 আজান আমি বেদাত মনে করি না। 2 আজান বেদাত বলার অবকাশ নেই। কেন নেই? কারণ 2 আজান ওসমান বিন আফফান চালু করেছিলেন। কে? কথা বলেন। এখন কেন চালু করেছেন? সহিহ বুখারী 915-16 নম্বর হাদিস। মসজিদে যখন অনেক মানুষ সমাগম হয়ে যাচ্ছিল, অনেক সাহাবী ইসলাম গ্রহণ করছে, তারা ব্যবসা নিয়ে ব্যস্ত। এখন মসজিদে প্রথম যে মিম্বরে দাঁড়িয়ে যে আজানটা দেওয়া হয়, এই আজান যখন দিতেন মসজিদের ভেতর থেকে, ওই বাজারে মানুষ শুনতে পেতেন না। কথা কি বুঝতে পারলেন? এই প্রথম আজান, খুতবার যে আজান এখন যেটা দেওয়া হয়, এই আজান ওই মসজিদের বাইরে শুনতে পেত না। কেন? মাইক্রোফোন ছিল না, শুনতে পেত না। এই জন্য ওসমান বিন আফফান মনে করলেন যদি বাজারের মধ্যে একটা আজান দেওয়া যায় এটা বেটার হবে, ভালো হবে। তাই তিনি বাজারে জাওরা নামক জায়গাতে দ্বিতীয় আজান চালু করলেন। এবার একটু লক্ষ্য করেন, বলেন তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান কেন দিয়েছিলেন? সুন্নাতি প্রথম আজান এটা বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না, মসজিদের বাইরে যাচ্ছিল না, এই জন্য। এখন বলেন তো প্রথম এই আজান এখন মসজিদের বাইরে যায় কি যায় না? তার মানে বোঝা গেল ওসমান বিন আফফানের দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ, এটা এখন প্রথম আজানে এটা পূর্ণতা লাভ করছে কি করছে না? মানে এক ঢিলে 2 পাখি। অতএব এখন একটা আজান দেওয়া এটাই সুন্নাত, 2 আজান থেকে বিরত থাকতে হবে। শুকরান। যাকাতের টাকা ইতিমরা খেতে পারবে কি? যাকাতের টাকা ইয়াতিমরা খেতে পারবে কি পারবে না? সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60 খেতে পারবে। ইয়াতিম মিসকিন এদের হক আছে, এরাই আগে পাবে। শুকরান। সুদের টাকায় সন্তানের লেখাপড়ার খরচ চালানো যাবে কি? সুদের টাকা
বাবা সুদ খায় বা মা সুদ খায়, সন্তানের পেছনে টাকা খরচ করতে পারবে কি পারবে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7211, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী রাসূল, তাকে একজন সে প্রশ্ন করছে যে আমাকে একটা বাড়িতে দাওয়াত দিয়েছে কিন্তু সেই লোকটা সুদ খায়, তার দাওয়াত কি কবুল করা যাবে? ইবনে মাসউদ তখন বলছে তুমি পারবে তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে? কেন? কারণ একের পাপের বোঝা আল্লাহ আরেকজন পরে বার পাবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ মূর্তি পূজা করতো। নবী ইব্রাহিম তার বাড়িতে খেয়েছে কি খায় নাই? মূর্তি পূজা করতো, মূর্তিরই ব্যবসা করতো, হারাম ইনকাম। খেয়েছে কি খায় নাই? খেয়েছে। তো একজন ছেলে যতক্ষণ পর্যন্ত নাবালক আছে, নিজে থেকে ইনকাম, সোর্স অফ ইনকাম তার নেই, ততদিন পর্যন্ত বাবার নেতৃত্বে চলবে, ততদিন সে খেতে পারবে। সূরা আম্বিয়া 51, 52, 53 নম্বর আয়াতগুলো খুলে দেখেন, নবী ইব্রাহিমের ঘটনাটা পেয়ে যাবে। শুকরান। এই প্রশ্নটা একটু অস্পষ্টতা রয়েছে, তারপরে বলছি, নাভির নিচে হাত বাঁধা, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত ইত্যাদি, এটা মনে হয় প্রশ্নটা হতো যে নাভির নিচে হাত বাঁধা যাবে কিনা অথবা সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা। না, নিচের লাইনটা কি লিখেছে দেখেন, এটা আলাদা প্রশ্ন। এটা হলো কোন শক্ত দলিলের ভিত্তিতে আজও মাদ্রাসায় শেখানো হচ্ছে? প্রশ্নটা ক্লিয়ার না? বাংলা ভাষা এটা আচ্ছা, কি লিখেছে রে ভাই? ডিকশনারি বুঝতে হবে। নাভির নিচে হাত বাঁধা, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন, কোন শক্ত দলিলের ভিত্তিতে আজও মাদ্রাসায় শেখানো হচ্ছে? ও বুঝেছি, মানে প্রশ্নের 2 নম্বরটাই, মোনাজাতের দলিল কোন শক্ত আছে কি নাই, আর নাভির নিচে হাত বাঁধা, এটা আমার অবগতিতে আমার একটা লেখা বই আছে, সালাতে হাত বাঁধার বিধান। বইটা উর্দুতে ছিল, উর্দু। আমাদের উস্তাদ শেখ কেফাতুল্লাহ সেনাবালি হাফিজাহুল্লাহ, তিনি বইটা উর্দুতে লিখেছিলেন, 950 পৃষ্ঠা। উর্দু বইটার নাম ছিল সিনে পার হাত বাঁধনা। তো ওই বইটাকে বাংলাতে অনুবাদ মুক্তাসার করা হয়েছে, এই বইটা। তো এখানে এখনো বাংলা মুক্তাসার, মানে বইটা ছোট করতে 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 কত ছোট করবো, 950 পৃষ্ঠার বই, সর্বশেষ 400 পৃষ্ঠাতে নিয়ে এসেছি বইটা, মানে বুকের পুরো হাত বাঁধতে হবে এই মর্মে। আর নাভির নিচে যে হাত বাঁধার হাদিসগুলো এসেছে, একটা সেই সূত্রে প্রমাণিত নয়। সুনানে আবু দাউদ হাদিস 757, 58, এই দুটো হাদিস এসেছে আলী বিন আবি তালেব থেকে, যে আল্লাহর নবী বাম হাত উপরে ডান হাত রেখে তাহাতে সুররা নাভির নিচে রাখলেন। এই হাদিস ইমাম আবু দাউদ তিনি সুনান আবু দাউদের লেখার পরে ওইখানে তিনি লিখছেন হাযা হাদিসুন যায়ফুন, এই হাদিস সহিহ নয়। কেন? কারণ উল্লেখ করেছে, বুঝে হাদিসের মধ্যে একজন রাবি আছে, তার নাম আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আল আসিতি। একে ইমাম শুবা, ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছে, তার হাদিস গ্রহণ করা জায়েজ নাই। আবু দাউদ ওখানে লিখে দিয়েছে। অনেকে বলছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসে নাভির নিচে হাত বাঁধার কথা আছে, নেই। তাকি উসমানী হানাফি দেওবন্দি তিনি দর্শে তিরমিজি 2য় খণ্ডের 24 পৃষ্ঠায় বলেছেন তাহাতা সূরা নাভির নিচে এই শব্দ প্রমাণিত নয়। এখন ডিটেল জানতে হলে আমার এই বইটা থেকে দলিলটা জেনে নেন, 400 পৃষ্ঠার বই, এখন বক্তব্য দিতে গেলে 4 ঘন্টা লাগবে। মানে এত যদি তাহাকিক আলোচনা করি, অধিকাংশ মানুষের মাথার উপর দিয়ে চলে যাবে। যে আমি তাহাকিক তাকরির যদি একটা শুরু করে দিই, সম্মিলিত মোনাজাতের কোন দলিল সহিহ তো দূরের কথা, জয়ীফ সূত্র প্রমাণিত নয়। কথা বুঝতে পারলেন? সহিহ তো দূরের কথা, জয়ীফ সূত্র প্রমাণিত নয় যে আল্লাহ নবী ফরজ নামাজের পরে হাত তুলেছেন, মুক্তাদি হাত তুলেছেন, আল্লাহ নবী দোয়া পড়েছেন, মুক্তাদির আমিন বলেছেন ফরজ নামাজের পরে, এই মর্মে কোন সহিহ, কোন জয়ীফ, কোন রিওয়ায়াত পাওয়া যায় না। কিছু কিছু রিওয়ায়াত দেওয়ার চেষ্টা করে যে ফরজ নামাজের পরে শব্দগুলো উল্লেখ নাই, এখান থেকে একটা ওখান থেকে একটাকে তুলে নিয়ে আসে। আরে ছোট্ট প্রশ্ন করি, আপনাদের সাধারণ মানুষ আপনারা মনে করেন দোয়া করা মানে হাত তোলা, হাত না তুললে মানে দোয়াই কবুল হয় না, এরকম একটা মানুষের ধারণা হয়ে আছে বাঙালিদের, আছে না? মানে দোয়া করবো হাত তুলবো না, এটা কেমন হুজুর রে, এটা দোয়া করে হাতই তুলে না। আরে আল্লাহ কাছে হাতই তো তুলছি, পা তুলেছি নাকি? তা হাত তোলা বেদাত হবে কেন? চাচা, দোয়া মানে হাত তোলো না। বাথরুম ঘরে যখন ঢোকেন তখন দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম থেকে বের হস, দোয়া আছে না নাই? হাত তোলেন। যখন আপনি মসজিদে ঢুকছেন, দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? যানবাহনে ওঠার দোয়া আছে না নাই? কত জায়গা নিবেন, দোয়া আছে। কেউ একজন বাঙালি হাত তোলে? তোমরা কেন হাত তোলো না? কেন? দোয়া মানে হাত তোলা, হাত তোলো। বাথরুম করে ঢোকার সময় হাত তুলে দোয়া করো, মসজিদে ঢোকার সময় হাত তুলে দোয়া করো। আচ্ছা, রাত্রিবেলা যখন স্ত্রীর কাছে যান সেই সময় দোয়া আছে না নাই? ওই সময় হাত তুলেন? কে তুলেন সেই সময় হাত?
একজন হাত তুলে দেখান তো আজকে দেখি। আপনার এই মাথাতে যে করোনা ভাইরাস আছে এটা বের করতে হবে। যে দোয়া মানে হাত তোলা, এটা একটা ভাইরাস, করোনা ভাইরাস। ভাই দোয়া মানে হাত তোলা নাই। এই যে এতগুলো জায়গা বললাম, কে একজন হাত তোলে না। তবে আল্লাহ নবী যেসব জায়গাতে 2 হাত তুলে দোয়া করেছে সে যে করবেন। কবর জিয়ারত করতে গিয়েছেন, আপনি 2 হাত তুলে একা একা দোয়া করেন, করতে পারবেন। হজ উমরা সফরে গেছেন, সাফা পাহাড়ে উঠে যখন তাকে দেখবেন সাফা পাহাড়কে দেখতে পাবেন, আর ওখান থেকে কাবা শরীফকে দেখা যাবে, সেই সময় 2 হাত তুলে দোয়া করেন। মারা পরের সামনে গিয়ে 2 হাত তুলে দোয়া করেন। কমপক্ষে 30টা জায়গা আছে যেখানে 2 হাত তুলে একা একা আপনি দোয়া করতে পারবেন। তবে চাচা, ফরজ নামাজে পরে এই যে আমাদের প্রথাগত ভাবে যে দোয়া চলছে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। ওখানে জিকির প্রমাণিত আছে, মানে একা একা বসে বসে সব দোয়া জিকির গুলো করবেন। কথা বুঝতে পারলেন? শুকরান। ছেলে মেয়ে